এবছর এত শীত পড়েছিল যে শীতকালে গ্রামে যাওয়ার দুঃসাহসই করতে পারিনি। তার উপর আবার ছিল ইলেকশনের সময় দেশে কি না কি হয় ভেবেও তখন যায়নি। এরপর ফেব্রুয়ারিতে যখন অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে এলো তখন ভাবলাম এটাই গ্রাম থেকে ঘুরে আসার জন্য উত্তম সময়। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানাতে। ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া ভীষণ সোজা। শুধু ঢাকা থেকে একটা বাসে উঠো আর 2-2.5 ঘন্টা পরে টাঙ্গাইলে গিয়ে নামো। তো গ্রামের যাওয়ার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটি হলো মহাখালী বাস টার্মিনালে যেতে হবে। মহাখালী বাস টার্মিনাল থেকে যে কোনো টাঙ্গাইলগামী বাসে উঠে যেতে হবে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব প্রায় 88 কিলোর মতো। কিন্তু আমি তো টাঙ্গাইল নামব না, আমি যাব বাসাইল থানাতে। এর জন্য আমাকে টাঙ্গাইল ঢোকার আগেই বাসে থেকে নেমে যেতে হবে ভাতকুড়াতে অথবা করটিয়াতে। যদিও আমি ভাতকুড়াতেই নামব। মহাখালী থেকে ভাতকুড়ার দূরত্ব হল 81 কিলো। এখানে 7 কিলোর মতো ছেদ হবে। ভাতকুড়াতে নেমে জাস্ট রাস্তাটা পার হয়ে অন্য পাশে গেলেই অসংখ্য অটো, সিএনজি পাব। এখানে থেকে ডাইরেক্ট বাসাইল বাজারে চলে যাওয়া যাবে। এখান থেকে বাসাইলের দূরত্ব প্রায় 10 কিলোর মতো। অর্থাৎ ঢাকা থেকে আমার বাড়ির দূরত্ব হল মাত্র 91 বা 92 কিলোর মতো, যা মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে অনায়াসেই চলে যাওয়া যায়। গ্রামের বাড়ি যাওয়ার জন্য আমি সেদিন সকালবেলা ভোর 7:40-এর দিকে বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নেই, রিক্সাতে করে আমি নাকালপাড়ার ভিতর দিয়ে একদম মহাখালী বাস স্ট্যান্ড চলে যাই। এই হলো গিয়া অবস্থা। লাকেশ টানতেছি, আজকে যাব গ্রামের। বাস টার্মিনালে গিয়ে একদম ডাইরেক্ট চলে গেলাম নিরালা সুপার বাস কাউন্টারে। সেখান থেকে 250 টাকা দিয়ে একটা টিকিট নিলাম। টিকিট নিয়ে বাসেও চড়লাম। বাস ছাড়বে হচ্ছে 8:20-এ। তো হাতে যথেষ্ট সময় আছে। বাস পুরাই খালি, মানুষজন এখনো কেউ আসে নাই। আমি সর্বপ্রথম বাসে গিয়ে উঠলাম। বাসে বসে কয়েকটা সেলফি টেলফিও নিলাম। যথারীতি 8:20-এর পরে বাস ছাড়া হলো। বাসে মানুষজন একদমই কম ছিল। তো যেহেতু 3-4 ঘন্টার মতো লাগবে টোটাল, তো ভাবলাম যে রাস্তাতে ক্ষুধা টুধা লাগবে, এই জন্য আর কি ওঠার সময় আমি কিছু হালকা পাতলা নাস্তা পানি কিনে নিয়েছিলাম ব্যাগের মধ্যে। তো 8:27-এ আর কি গাড়ি স্টার্ট হইলো। এই মহাখালী বাস টার্মিনাল থেকে, টার্মিনাল তো অনেক বাস, এই টার্মিনাল থেকে বের হইতেই মনে হয় 20 মিনিটের মতো নাকি এরকম লাগে গেছে। এত বাস, বাপরে। আমি যেহেতু 30 বছর ধরে ঢাকায় থাকি, তো সেই 1994 সাল থেকেই এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইলে বাসে করে যাতায়াত। স্পেশালি এই টার্মিনাল থেকে কতবার যে গ্রামে গেছি ঈদের সময়, বহুবার, অসংখ্যবার। কিন্তু এই পর্যন্ত যতবারই গ্রামে গেছি সবসময় সাথে ফ্যামিলি মেম্বার কেউ না কেউ ছিলই। এর মধ্যে মাত্র হচ্ছে 2বার, আজকে দিয়ে 2য় বার, আর এর আগে গত বছর আগস্ট মাসে এই 2বার আমি সম্পূর্ণ একা বাসে করে ঢাকা থেকে টাঙ্গাইল যাতায়াত করি। এটা একটু সিলি ব্যাপারটা, কিন্তু এটাই সত্যি। এর আগে আমি কখনো একা ঢাকা থেকে টাঙ্গাইল বাসে করে যাতায়াত করিনি। তো এটা একটা নিউ এক্সপিরিয়েন্স। আর কয় বছর যাবত তো আমি প্রাইভেট কারেই চলাচল করি। গ্রামে আমাদের অনেক আত্মীয় স্বজন, এর মধ্যে একজন আছে সিদ্দিক, গাড়ি চালায়। তো তাকে যদি কল দেই যে সিদ্দিক ভাই আমি গ্রামে আসবো, আপনি আমাকে অমুক দিন এই কয়টার সময় এসে নিয়ে যাবে, খুশি খুশি সে একদম চলে আসে। প্রাইভেট কারে যাওয়াটাই ইজি, একদম হ্যাসেল ফ্রি। বাসার নিচে একদম চলে আসে। আমি জাস্ট খালি লাগেজ টাকেজ ব্যাগ ট্যাগ নিয়ে বাসার নিচ থেকে গাড়িতে উঠে পড়ি। পুরো রাস্তা তো আর কোনো ঝামেলা নাই, গাড়ি একদম আমার বাসার সামনে নিয়ে যায় থামে। বাসে করে চলাচল করি না, এটা আরেকটা কারণ হচ্ছে বাসে করে জার্নি প্রচুর ভেজাল। এই মাল সামাল নিয়ে, স্পেশালি মাল সামাল যদি বেশি হয়, বাসে যাওয়া খুবই কষ্ট। তো আর হইতেছে বাসে যেতে হলে প্রথমে বাসা থেকে আসতে হবে, মহাখালী বাস টার্মিনালে আসতে হবে। তারপর আবার এইখান থেকে বাস যাবে হইতেছে টাঙ্গাইলের আগে আমাকে আবার নামে যেতে হবে। সেইখান থেকে আবার আরেকটা গাড়ি নিয়ে সেই গাড়ি নিয়ে বাসায় যেতে হবে। তো বাসে করে যাইতে গেলে মানে 4 ঘন্টা লাগবেই, এটা ফিক্সড। 4 ঘন্টা মিনিমাম লাগবেই। সেখানে প্রাইভেট কারে আমি হচ্ছে লোয়েস্ট
করোনার সময় 1 ঘন্টা 50 নাকি 55 মিনিটের মধ্যে একদম বাসা থেকে আমার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে গেছি। মূলত এই জন্যই আমি বাস জার্নির থেকে প্রাইভেট কারে জার্নি করাটা বেশি প্রিফার করি, তাতে টাইম যেমন সেভ হয়, সেরকম শরীর জানমালের উপর থেকেও মানে অনেক হ্যাসেল ফ্রি যাওয়া যায়। আরে বাহ, আধা ঘন্টার মধ্যে রেডিসন চলে আসছি। আজ পর্যন্ত আমার রেডিসন যাওয়া হলো না। আমার খুব ইচ্ছা রেডিসনে একবার যাওয়ার। গত বছর নভেম্বরে সৌদি থেকে আসার পর কেমন জানি একটা খুব খারাপ লাগতেছিল, একাকী জীবন যাপন করি তো, মানে একদম অতিষ্ঠ হয়ে যেতেছিলাম একা থাকতে থাকতে। তো এই জন্য আর কি গ্রামে যাওয়াটা দরকার ছিল। তো ভাবছিলাম যে ডিসেম্বর মাসে এই গ্রামে যাব, কিন্তু তখন এত শীত পড়ছিল, তার মধ্যে আবার সামনে ইলেকশন, যার কারণে যাই নাই, এর মধ্যে আর যাই নাই। তো এখন যেহেতু শীতও প্রায় শেষ, আবার ইলেকশনের ঝামেলাও শেষ, তো ভাবলাম যে এখন এই মুহূর্তে যাওয়া যায়। এর মধ্যে আবার হয়েছে কি, জানুয়ারি মাসের একদম লাস্টে আমার পিসি গেছে নষ্ট হয়ে, ডেস্কটপ পিসি যেটাতে এতদিন কাজ করতাম। তো এখন হচ্ছে পিসি নষ্ট, কাজও করতে পারতেছি না কিছু। তো এই জন্যেই এই সময় ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আজকে গ্রামে যেতেছি। দেখি কয়েকদিন থেকে বিষণ্ণতা কাটায় যদি আসতে পারি, তারপর আবার পুরো দমে কাজ শুরু করা যাবে। এমনিতেও কাজে মন বসতেছিল না, মানে সব দিক দিয়েই মিলে গেছে, এই জন্য আজকে আর কি যাওয়া। আর বাসে করে যেতেছি যাতে এটা দিয়ে একটা কন্টেন্ট বানাইতে পারি টাঙ্গাইল জার্নির। এখন তো ফেব্রুয়ারি মাস, ইজতেমা চলতেছে। এই তো আমরা টঙ্গীতে আছি বিশ্ব ইজতেমার সামনে। নোয়াখালী থেকে টঙ্গী পর্যন্ত আসতে 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এই ইজতেমার সামনে ভিড়, প্রচুর মানুষ। আমার 2 খালু আসছে ইজতেমাতে। তো এই টঙ্গীতে দিয়ে যাওয়ার সময়, ইজতেমার সামনেতে যাওয়ার সময় মানে সময় লাগছে, এত ভিড়ের কারণে অনেক সময় লাগছে। এই তো টঙ্গী থেকে আরো আগে চলে আসছি। এখন হচ্ছে এশিয়া ফিলিং স্টেশনের পাশ দিয়ে যাইতেছি। এইখানে আমার একটা কাজিন থাকে। এই তো এশিয়া ফিলিং স্টেশন, এই জায়গার আশেপাশে এই কোথাও থাকে। আমি যাওয়ার সময় জন্য আর কি ভিডিও করে নিয়ে যেতেছি। তো একটুক্ষণ পরে আর কি ওরকে মেসেজ দেবো যে এই দেখ, আমি তোর বাসার সামনে দিয়ে যেতেছি, কই তুই তো আওয়াজ দিলি না, জানলা থেকে একটু হাই দিতে দেখতাম। এই তো এখন আমরা আছি শফিপুর। ঢাকা থেকে প্রায় 37-38 কিলোমিটার মাত্র পার হয়েছি অলরেডি। প্রায় 2 ঘন্টার মতো প্রায় হয়ে আসে। 2 ঘন্টা তো না, 2 ঘন্টার কাছাকাছি। এখনো যাইতে হবে আরো 44 কিলোমিটারের মতো রাস্তা বাকি, মানে অর্ধেকও আসি নাই। এর মধ্যে আবার সালা কন্ট্রাক্টর গাড়ির মধ্যে এই যে টিভিতে গান ছেড়ে দিছে উচ্চ স্বরে। পরে একজন অবশ্য আপত্তি করার পরে তারপর বন্ধ করছে। এই তো প্রায় চন্দ্রা চলে আসছি। আমার চেহারা শুরুতের কি অবস্থা, রাতে ঠিক মতো ঘুম হয় নাই, এর মধ্যে করতেছি জার্নি, চোখ জ্বালাপোড়া করতেছি। পুরো রাস্তা আমি যাওয়ার সময় এই ম্যাপে আমার পজিশন দেখতে দেখতে গেছি, যে কত দূর আগাইলাম, কত কিলোমিটার বাকি, এইভাবে দেখতে দেখতে গেছি। এই তো আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। 2.5 ঘন্টা হয়ে গেছে, সামনে আমাকে নামতে হবে। এই তো আমাকে ভাতকুড়াতে নামাই দিয়ে গেল। এখন হইতেছে আমি ওই দিকে যাব। হাতে যেহেতু বেশ বড় একটা লাকেজ আছে, এই জন্য খুব সাবধানে আমি রাস্তাটা পার হইলাম। রাস্তা পার হয়ে ওই পাশে গেলাম। এখন আমার আরেকটা গাড়ি দরকার, অটো, সিএনজি, যাই হোক একটা শুধু পাইলে হয়, তাহলে উঠা পড়বো। অটো পেয়েও গেছি। এখন অটোতে উঠে কি হবে সেটা দেখবেন আগামী ভিডিওতে। তখন পর্যন্ত টাটা।